আগামী 8ই মার্চ সারা দেশ ও রাজ্যে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনটির সামনে রেখে বৃহস্পতিবার দুপুর 12টায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা চন্দ্রকলা টাউন হলে এক বিশেষ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় 20 জনেরও অধিক পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের সদস্য সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মহিলাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। মূলত রাজ্য মহিলা কমিশন ও কদমতলা পঞ্চায়েত সমিতি এবং বিতান সামাজিক সংস্থা ও TRLM এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সমাজসেবী রূপালী অধিকারী, আন্তরাজ্য শিশু সুরক্ষা অধিকারের প্রজেক্ট ম্যানেজার মনিকা ভট্টাচার্য, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এবং উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস প্রমুখ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী সঙ্গীতের পরেই আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে একে একে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। মূলত সমাজে নারীদের মূল্যায়ন বৃদ্ধি করা, তাদের সুরক্ষা ও বাঁচার অধিকারগুলো নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। কারণ বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেকটাই অবহেলিত এবং শোষিত হতে হচ্ছে। তাছাড়া নাবালিকা বিবাহ রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। তাছাড়া সমস্ত রাজ্যের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলায়ও মারণ ব্যাধি ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে যুব সমাজ, তো অপরদিকে প্রাপ্তবয়স্করাও সিরিঞ্জ ব্যবহার করে HIV-র মতো রোগে আক্রান্ত হচ্ছেন। তার থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল অংশের সচেতন মানুষকে এগিয়ে এসে তার মোকাবিলা করতে হবে। মূলত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা রাখেন মঞ্চে উপবিষ্ট অতিথি সহ মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তাছাড়া এদিনকার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিছিয়ে পড়া কদমতলা ব্লক এলাকার মহিলা আগর ব্যবসায়ী ও এলাকার এক খুদে বক্সার নাবালিকাকেও সংবর্ধিত করা হয় এদিন। পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন স্থানীয় এলাকার মহিলাদের নিয়ে 1 কিলোমিটার পায়ে হেঁটে উৎসাহিত করেন মহিলাদের। সব মিলিয়ে এদিনকার আলোচনা সভায় মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। তো এবার আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে শিশু বিবাহ এবং শিশু প্রেগনেন্সি রোধকে আমরা থিম হিসাবে সামনে রেখে এই আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি হাতে নিয়েছি এবং সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, আমাদের রাজ্য মহিলা কমিশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই থিমটাকে একদম জন আন্দোলনের রূপ নিয়ে যেন আমরা এই রাজ্যের প্রত্যেকটা কন্যা সন্তানকে সুরক্ষিত করতে পারি তার প্রতিজ্ঞাকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করছি। তো এই নারী দিবস আমাদের নারীদের সম্মানের দিন। আমরা জানি বহু বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই দিনটি রাষ্ট্রসংঘে প্রতিষ্ঠিত হয় এবং মান্যতা পায়। তো এবারে আমরা যেমন আজকের এই কুর্তি কদমতলা RD ব্লকের যে SHG গ্রুপের মহিলারা, মারা, বোনরা ছিল, তাদের একটা বিশাল সংখ্যক উপস্থিতিতে এবং TRLM এর গ্রুপের সহযোগিতা, আমাদের সঙ্গে আর একটা বিতান NGO ছিল। আমরা এই তিন সংস্থা মিলে এবং এই RD ব্লকের যিনি সম্মানিত চেয়ারম্যান, উনিও আমাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে। সবার সহযোগিতা আজকের এই কর্মসূচি একটা সার্থক রূপ পেয়েছে। তো আমরা একটি বার্তা আজকে রাখতে চাই আপনার মাধ্যমে, যে এই রাজ্যে মহিলাদের কাছে, যে আপনারা কখনো মা বা দিদি বোনেরা আপনারা নিজেকে দুর্বল ভাববেন না। আপনাদের সময় হয়েছে, আপনারা জাগুন, উঠুন, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করুন, নিজেকে সমাজের একটা স্থান নিজের জন্য তৈরি করুন। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।